বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করে, মারধর করে, প্লাস এবারও যৌতুকের টাকা চাইছে আমার বাবার কাছে। আমার বাবা যৌতুকের টাকা দিতে পারে নাই, তাই আমাকে আমার বাবার বাড়ি রেখে চলে গেছে। তো এত অত্যাচার আর কতদিন সহ্য করব বলেন? মানসিক, শারীরিক সব ধরনের অত্যাচার করে, মারধর করে, গালাগালি করে। এই কারণে আমি ভাবছি যে নতুন করে কিছু, নতুন করে আবার ঘুরে দাঁড়াবো। মানে কিভাবে নতুন করে ঘুরে দাঁড়াবেন? মানে ওই স্বামীকে কি করতে চাচ্ছেন আপনি? যৌতুকের টাকার জন্য যে স্বামী অত্যাচার করতে পারে, আদৌ তো প্রকৃতপক্ষে সে তো ভালো মানুষ না। সে আচ্ছা, যদি ভালো মানুষ থাকতো তাহলে তো যৌতুকের জন্য তার বউয়ের শরীরে হাত তুলতে পারতো না। আচ্ছা। তো এই জন্য আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার হাজবেন্ডের জায়গা দিয়া ভালো একটা ছেলে দেখে, না প্রবাসী একটা ছেলে দেখে বিয়ে করবো, যে কোনো যৌতুক চাইবো না। প্রবাসী ছেলেকে বিয়ে করবেন? তো কিরকম ছেলে দরকার? বয়স কিরকম? বয়স যেমনই হোক, তার মনটা ভালো হতে হবে। কিন্তু আমার আগে তো সংসার ভেঙে গেছে, তাকে মুখে হলে চলবে না। আমাকে অত্যাচার করা যাবে না, আমাকে ভালোবাসতে হবে, এটাই। তো আগের পক্ষের কোনো সন্তান, না। কোনো সন্তান বা কোনো কিছু হয় নাই? না। তা আপনার ফ্যামিলিতে কি বলে? আমার ফ্যামিলিতে কি বলবে, তারা তো অসহায়, নিরহ, গরিব একদম। তো কিরকম ছেলেকে আপনি বিয়ে হয়েছিলেন তা আপনার বাবা মা অসহায় হলো? ওই বিয়েটা আমার বাবা মাই দিছিল, দেখে সবার মনের ভিতরে ঢুকা যায় না। মানুষ তো ভালোই বলতো, যাওয়ার পরে দেখছি ছেলেটা নেশা করে, প্লাস টাকা পয়সার জন্য অত্যাচার করে, কামাই রুজি করে না, এই আর কি। মানে এটাই হলো সবচেয়ে বড় দোষ। হ্যাঁ। তা আপনি আপনি এখন মানে ওনার বাসাতে সংসার করেছেন কতদিন? 3 বছর। 3 বছর? হ্যাঁ। 3 বছরে আপনার মানে এমন কি করছিল? এমন কোনো কারণ নেই, শুধু যৌতুকের জন্যই সব সময় আমার অত্যাচার করে। এই দিয়ে আমি আমার বাবার বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 বার টাকা নিয়ে দিছি। উনি জুয়া খেলে ফোনে, কি কয় ওইগুলা বলতে পারি না আমি। আচ্ছা, আচ্ছা। যাই হোক, জুয়া খেলে আর ওই জুয়ার দানে টাকা দেয়, আর আমার মারধর করে, টাকা শেষ হয়ে গেলে মারধর করে, যে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে দিতাম। তা আপনি কতদিন মানে ৩-৪ বার টাকা এনে দিয়েছেন? কত করে দিয়েছিলেন এনে? 50,000, 20,000, 30,000, যেমন যে যখন আর কি যা যা পারতো। পাইছেন? হ্যাঁ, হ্যাঁ। এই টাকাটা কয়দিন রাখতো তার কাছে? রাখতো 15 দিন, 20 দিন, 1 মাস এরকম। এরপর আবার শেষ করতো? হ্যাঁ। আচ্ছা। তো এখন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন একটু দর্শকদের বলেন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে কোনো ভালো কোনো প্রবাসী ছেলে যদি আমার সব কিছু যায় না, অতীত যায় না, যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি ওই হাজবেন্ডকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করব। কিন্তু আমার কাছে কোনো যৌতুক চাওয়া যাবে না, আমাকে কোনো অত্যাচার করা যাবে না। আচ্ছা। তো যোগাযোগ করবে কোথায় আছে নাম্বার? আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিও শেয়ার অপশনে 3 বার ক্লিক করলে আমার ইমো নাম্বার চলে আসবে। যদি কেউ এমন থেকে থাকেন, অবশ্যই আমাকে ফোন করে যোগাযোগ করবেন।